দাদা আপনার একটু ভিডিও করলাম, আপনি কিভাবে ওখানে দাঁড়িয়ে আছেন? আমি পারবো না, আমার হাইট ফোবিয়া আছে। ওই কোনায় গেছি তার থেকে আমার পা কাঁপছে, আপনি এখানে বসে আছেন। ইচ্ছে আমারও করছে যেতে, না কোনো দরকারই নাই। অবশেষে পৌঁছে গেছি তারেবীর ভিউ পয়েন্টে। এদিকে তিস্তা নদী আর এদিকে আমাদের তারেবীর। আসবো করে অনেকবারই প্রোগ্রাম করেছি, কিন্তু আর আসা হয়নি। আলটিমেটলি এসে পৌঁছালাম। না একটু হাই করে দাও তনুশ্রী। আরো আছে না শেষ? এটা বন্ধ করে দাও তো। এটা তারেবীরের এন্ড পয়েন্ট। ওখানে যা একটা হাঁটার রাস্তা আছে, সেটা কীভাবে যায় আমি জানি না, হয়তো এই দিক দিয়ে নামতে হবে, যেটা যথেষ্ট রিস্কি মনে হচ্ছে, তাই আর চেষ্টা করব না। ওই দিক দিয়ে নেমে যদি ওই মাথায় যাওয়া যায় তাহলে বলা যেতে পারে ওটা এন্ড পয়েন্ট। তো থাক, আমি অলরেডি একটা এন্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন, আর রিস্ক নেব না। এখান থেকে বিউটিফুল ভিউ দেখা যাচ্ছে তিস্তার। জানি না কতটা বোঝা যাচ্ছে, রোডটা উল্টো দিকে আছে, তাই একটু হয়তো অন্ধকার আসতে পারে, তবে সত্যি জায়গাটা কিন্তু
এই পয়েন্টে যদি আসি তাহলে এখান থেকে এটা দেখা যাচ্ছে, সেটা হলো আমরা এখান থেকে আসলাম। এটা হলো এই পয়েন্টটা। যাদের থ্রিল খুব পছন্দ, যাদের কাছে মনে হয় যে ডরকে আগে জিত হয়, তাদের জন্য এই জায়গা। আমার হাইট ফোবিয়া আছে, তাই আমি আর এখানে থাকবো না, কারণ আমার অলরেডি মাথা ঘুরছে। ওই যে বলেছিলাম ডরকে আগে জিত হয়। এই যে আমাদের একজন দাদাকে পেয়েছি, ওনার হচ্ছে এই অবস্থা। একদম কাছে গিয়ে যেখানে খাদ শুরু, একটা পাহাড়ের মধ্যে বসে আছে। জানি না কি করে বসে আছে, আমার তো পা কাঁপছিল সামনে গিয়ে। যাই হোক, উনি পারছেন ভালো। দাদা, আপনার একটু ভিডিও করলাম, আপনি কিভাবে ওখানে দাঁড়িয়ে আছেন? আমি পারবো না, আমার হাইট ফোবিয়া আছে। ওই কোনায় গেছি, তাতেই আমার পা কাঁপছে, আপনি এখানে বসে আছেন। ইচ্ছে আমারও করছে যেতে, না কোনো দরকারই নাই, কোনো দরকারই নাই।